আমরা সকলেই জানি গীতা দাপর যুগের শেষে আসলো। আসলে না, গীতা দাপর যুগের শেষে আসে নাই। ভগবান কি বলতেছেন চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকে, হে অর্জুন ভগবান উবাচ, ভগবান অর্জুনকে লক্ষ্য করে বিশ্ববাসীকে, আমাদের সকলকেই বলতেছেন, গীতা ব্যক্তিগত কোনো গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তিগত কোনো একটা ধর্মের নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়, গীতা ব্যক্তিগত কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, গীতা বিশ্ববাসীর মুক্তির মূল গ্রন্থ হয়। এই জন্য ভগবান বললেন, হে অর্জুন ইমাম বিভাষ্যতি যোগং প্রত্যবানম হামাব্যয়ম বিভাষ্যমান মনোপ্রাহমনির্ষে কাব্রেবিত এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষ ইয়বিদু সকালে নিহমতা যোগনষ্ট পরন্তপ, হে পরন্তপ অর্জুন, এই গীতা কোটি কোটি বৎসর পূর্বে আমি সূর্যদেব, বিভাষ্যমান সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব কি তার পুত্র মনু মহারাজকে দিয়েছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকুক তার পুত্র শিক্ষাকুককে, শিক্ষাকুক তার পুত্র পরম্পরায় রাজর্ষিগণকে দিলেন। রাজর্ষিগণের পরে কালের বশে এই জ্ঞান বিলুপ্ত হয়। পুনরায় আমি তোমাকে ওই জ্ঞানে দিতেছি যা পূর্বে ছিল, নতুন কিছু নয়। তার মানে এই জ্ঞান আগে বেদে ছিল, বেদের পরে সংহিতায় আসলো, সংহিতার পরে উপনিষদে আসলো, উপনিষদের পরে আবার গীতায় রূপান্তরিত হলো। শুধু কভার পেজের নাম বেদ, সংহিতা, উপনিষদ, গীতা, কিন্তু ভিতরে যে জ্ঞান পূর্বে যাহা ছিল বর্তমান তাহাই রয়েছে। এই জন্য আমাদেরকে গীতার যে রসামৃত, এই রসামৃত আমাদেরকে আস্বাদন করতে হবে। আর হে অর্জুন, এই পরম্পরার ধারায় আমি তোমাকে জ্ঞান প্রদান করতেছি। আর সূর্যপুত্র মনু, মনু মহারাজকে মানব সমাজের আদি পিতা। আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ব্যাধি আছে, অনেক বড় একটা ব্যাধি, বর্ণ বৈষম্য। মনু মহারাজ মানব সমাজের আদি পিতা। মনু মহারাজ কি ব্যক্তিগত কোনো একটা সম্প্রদায়ের পিতা? না, মনু মহারাজ উনি সমগ্র জাতির পিতা। একটা পিতার যদি 10টা সন্তান থাকে, টাইটেল কয়টা হবে? পিতার যে টাইটেলে 10টা পুত্র হলে একই টাইটেল হবে। তো দেখেন জগতে আমাদের কতগুলি টাইটেলে আমরা ভরপুর, কিন্তু আসলে আদি পিতা তো একজন। এই জন্য আমাদেরকে গীতার শাস্ত্রে, গীতা শাস্ত্রকে ফলো করতে হবে। গীতা হলো বেদান্ত, বেদের অন্তর্গত সার নির্যাস। তাই গীতা যে সিদ্ধান্ত দিবে চূড়ান্ত সিদ্ধান্ত, গীতার ঊর্ধ্বে আর কোন সিদ্ধান্ত কোন শাস্ত্র কোন গ্রন্থই দিতে পারে না। তাহলে আমরা সবাই একই পিতার সন্তান, আমরা ঋষিদের সন্তান, আমরা অমৃতেশ্বর পুত্র, এবং আমরা কার সন্তান? ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 7, সেখানে ভগবান বলেছেন, অর্জুন মামৈবংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। জগতের সমস্ত জীবগণকে ভগবান আহ্বান করেছেন মামৈবংশ, এর সকলেই আমার অংশ। আমার হতে পৃথিবীতে প্রবর্তন সৃষ্টি হয়েছে, পুনরায় ব্যাক টু গড হেড আবার যেন আমার কাছেই আসতে পারে। এই জন্য আমরা মূলে কার সন্তান? ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আমরা শ্রীমান নারায়ণের সন্তান, আমরা হরির সন্তান। হরি যা স্বর্ণের টুকরা, কিন্তু কখনো রূপা তামা হয় না, স্বর্ণই হয়। এই জন্য গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন, হে অর্জুন আমি তোমাকে পরম্পরায়, এই জ্ঞান পরম্পরায় তোমাকে বলতেছি। কেন? তুমি আমার প্রিয়, তুমি আমার প্রিয় সখা হিসেবে তোমাকে আপনজন ভেবে এই কথা বলতেছি। এবার অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন যে, হে ভগবান অপরং ভবত জন্ম পরম জন্ম বিভস্যত কথম এতত দ্বিজানিয়াং তমেত প্রত্যা বাণীতি। আগে তোমার জন্ম না আগে সূর্যের জন্ম? তোমার আগেও সূর্য ছিল, তুমি কি করে এই জ্ঞান সূর্যকে প্রদান করলে? এবার ভগবান বললেন, হে অর্জুন তুমি যা জানো তা নয়। 5 নম্বর শ্লোকে বললেন, চতুর্থ অধ্যায়ে ভগবান উবাচ বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চা অর্জুন তান্নিহম বেদ সর্বাণি নতম বেদ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, তোমার এবং আমার বহু বহু জন্ম অতিক্রম হয়েছে, তোমার কিছুই জানা নেই, আমার সব জানা আছে, আমার সবই জানা আছে। অজর বিশ্বনে ব্যাত্মা ভূতানাম ঈশ্বর বিশান প্রাকৃতিক সময়েদশ সম্ভব আত্মা মায়া। আমি অজ জন্ম রহিত, মানুষের মতন আমার জন্ম নয়।
আমি যোগমায়া বলে লীলা করে থাকি, আমার লীলা সকলে দর্শন করতে পারে না, আমাকে সকলে জানতেও পারে না। আর আমি কেন পৃথিবীতে আসি? 7-8 নম্বর শ্লোকে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন যে হে অর্জুন, আমি কেন আসি? আমি পরমাত্মা, পরমেশ্বর, শ্রীহরি, পরম ব্রহ্ম। পৃথিবীতে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন কেবল আমি নিজেকে কি করি? তদ আত্মানাম সৃজাম অহম, আমি তখন নিজেকে সৃজন করি, আমি তখন তখন নিজেকে প্রকাশ করি, সৃজন করি। কেন করি? 3টা মাত্র কাজে: সাধু পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারী বিনাশের জন্য, আর 3 নম্বর হলো সনাতনকে সংস্থাপন করার জন্য। হে অর্জুন, আমার কি নেই? 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স্ব অর্জুনম। আমার জন্ম আর কর্মটা হলো দিব্য জ্যোতি স্বরূপ। এই জ্যোতির তত্ত্ব যে জানে সে হলো যে প্রকৃত জ্ঞানী। এবং আমরা সমাজের অনেক লোকেরা, সনাতনীরা, আমরাও জেনে থাকি ভগবান শ্রীকৃষ্ণের বুঝি মানুষের মতন জন্ম আর মৃত্যু হয়েছে। আসলে ভগবানের মানুষের মতন জন্ম মৃত্যু নয়। ভগবান বলতেছেন, অর্জুন, জন্ম কর্ম চমে দিব্য, আমার জন্ম আর কর্মটা হলো দিব্য জ্যোতি স্বরূপ। এই দিব্য তত্ত্ব যে জানে তারও জন্ম মৃত্যু হয় না। কিন্তু আমরা সকলে কি জানি? যখন কৃষ্ণ জন্ম নিল দৈবিকীর উদরে, দেবগণ তখন পুষ্প বৃষ্টি করে, কৃষ্ণ 877 নামে রয়েছে। কিন্তু সেখানে যেভাবে বলা রয়েছে আমরা কিন্তু সেই ভগবানের আবির্ভাব, জন্ম রহস্য, ভাব গাম্ভীর্য বুঝতে পারি না। তাই ভগবান পরমেশ্বর 12,000 বৎসর তপস্যা করেছিল, দৈবক আর দৈবকী, তাদের তপস্যার ফল স্বরূপ ভগবান তার ঘরে পুত্র রূপে এসেছিলেন। কিন্তু ভগবান সরাসরি কারো গর্ভে ধারণ হন না। না যশোদা, না দৈবকী, না মা কৌশল্যা, আর না সচী মাতা, কেউই ভগবানকে ধারণ করতে পারে না, গর্ভে নিতে পারে না, জন্ম দিতে পারে না। ভগবানের কোনো বাবা নেই, মা নেই, পিতা নেই, বন্ধু নেই, আত্মীয় স্বজন কেউ নেই। ভগবান কি বললেন? 9ম অধ্যায় 17 নম্বর শ্লোকে, অহম, আমি জগতের পিতা মাতা, পিতা মহস্য জগত মাতা ধাতা বেদাং ওমকার পবিত্রম ঋক্সাম যজুরে বচ। আমি পিতা মাতা পিতামহ আদি সমস্ত কিছু আমি, আমার কোনো পিতা মাতা ভাই বোন নেই। আমি কে? আমার কোনো ভগবান নেই। 10ম অধ্যায় শ্লোক নাম্বার 8, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলতেছেন যে অহম সর্বস্ব প্রভব, আমি সকলের প্রভু, আমার কোনো প্রভু নেই। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়, সৃষ্টি হয়। আমি কৃষ্ণ কারো থেকে সৃষ্টি হই না। কিন্তু আমরা কি জানি? আমরা যেভাবে জানি শাস্ত্র বা শ্রীমদ্ ভগবত গীতা সেভাবে বলতেছে না। এই জন্য আমাদেরকে গীতা পড়ে কৃষ্ণকে বিচার করতে হবে, গীতা পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। গীতা ভাগবতম না পড়ে যদি কেউ কৃষ্ণ নিয়ে কথা বলে, বলবেন, বুঝবেন তার বলাতে বা বুঝাতে, বুঝতে ত্রুটি রয়েছে। এবং ভগবান কি বললেন? 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার 3, ইয় মাম অজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূর সমত্তেষু সর্ব পাপ প্রমুচ্যতে। হে অর্জুন, আমি অজ, জন্মরহিত, অনাদিঞ্চ, আমি অনাদির আদি, ব্যক্তি লোক মহেশ্বরম, আমি সমস্ত লোকের মহা ঈশ্বর। এই তত্ত্ব যে জানে সে বুদ্ধিমান, আর যে জানে না সে অজ্ঞান। এই জন্য আমাদেরকে ভগবান সম্বন্ধে জেনে ভগবানকে বিচার করতে হবে। আর ভগবান সম্বন্ধে না জেনে ভগবানকে বিচার করা যাবে না। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 7, 8, 9, 10 শ্লোকগুলি যদি আমরা দেখি,
মত্তঃ পরতরং নন্যৎ কিঞ্চিত ধনঞ্জয়ম ময়ি সর্বমিদং পুত্রং সূত্রে মণিগণৈবা রসমাপ্সু কন্তে প্রভাসাস্মি সূর্যয় প্রণব সর্বে বেদেষু শব্দকৈ পৌরুষনির্ষু পুণ্যকান্ত পিতিদেন যেতে যাচস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু বীজ মম সর্বভূতানাং বৃদ্ধিপার্থ সনাতনম। ভগবান বলতেছে যে অর্জুন, আমার অপেক্ষা শ্রেষ্ঠ তিল পরিমাণ কিচ্ছু নেই, আমার অপেক্ষা, আমার থেকে শ্রেষ্ঠ কিছুই নেই, আমি সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ। এই যে সূর্য আমার থেকে তাপ পেয়ে থাকে, সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 মিলিয়ন বড় হলো সূর্য। এই এত বড় সূর্যকে যিনি তাপ দান করেন, এত বড় সূর্যকে যিনি কি করেন? ধারণ করে রেখেছেন। এত বড় সূর্য, পৃথিবী থেকে 13 মিলিয়ন বড় সূর্য, এই সূর্য ভগবানের নির্দেশে অস্ত হয় এবং উদয় হয়। সেই সূর্যকে পরিচালনা কি করেন? ভগবান করেন। তাহলে ভগবান আমার আর কত বড়? এই জন্য কৃষ্ণকে সাধারণভাবে বিচার করা যাবে না। তাই সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর মূল তত্ত্ব তাহাই বলেন ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম সংহিতায় চতুর্মুখ ব্রহ্মা প্রথম শ্লোকে বলতেছেন, যখন ব্রহ্মা দেখলেন আমি কে, কোথা থেকে আসলাম, দেখলেন আমি গর্ভদক্ষে বিষ্ণুর নাভি থেকে একটা স্বর্ণ কমল উঠেছে, সেখান থেকে আমি। এবার ধ্যান করে দেখলেন আমার ভগবান কে, আমার পরে কে, দেখলেন বিষ্ণু, বিষ্ণুর পরে গর্ভদক্ষে বিষ্ণুর পরে ক্ষীরোদশায়ী, ক্ষীরোদশায়ী বিষ্ণুর পরে কারণদক্ষায়ী, কারণদক্ষায়ী বিষ্ণুর পরে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর পরে ভগবান শ্রীকৃষ্ণ। এবার ব্রহ্মা দুবাহু তুলে প্রার্থনা করতেছেন, ঈশ্বর যদি কেউ থাকে, মানে পরমেশ্বর যদি কেউ থাকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম আদি পুরুষং গোবিন্দম তমহম বন্দে ভজামি। তাহলে কৃষ্ণ কেমন এবার আমরা বুঝলাম। সমস্ত কিছুর কারণের কারণ যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা সেই কৃষ্ণকেই উপাসনা করতেছি, সাধারণ কোন কৃষ্ণকে নয়। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? কৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে গীতা ভাগবতম অধ্যয়ন করতে হবে, তাহলে আমরা সঠিক রহস্য উপলব্ধি করতে পারবো, তা ব্যতীত নয়। তো চতুর্থতে ভগবান অর্জুনকে সেই জন্ম রহস্য বললেন। এই জন্ম রহস্যের পরে কি বললেন? ভগবানকে পেতে গেলে আমাদেরকে কিছু গুণাবলী আছে, বিদ রাগ ভয় ক্রোধ, এগুলিকে বাদ দিয়ে ভগবানের শরণাপন্ন হতে হবে। এরপরে ভগবান আমাদেরকে সুন্দরভাবে বর্ণ নিয়ে কথা বললেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্যা কর্তার অপিমাম বিদ্যা কর্তার অব্যয়ম। ভগবান বললেন আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, 3টা গুণ দিয়েছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। গুণ 3টা হলো সাত্ত্বিক রাজসিক তামসিক। ব্রাহ্মণ কারা? যারা সত্য গুণের অধিষ্ঠিত তারা হলো ব্রাহ্মণ, যারা সত্য আর রজ 2 গুণ মিশ্রিত তারা হলো ক্ষত্রিয়, যারা রজ আর তম 2 গুণ মিশ্রিত বৈশ্য, যারা কেবল শুধু তম গুণের তারা হলো শূদ্র। এখন এই সমাজ যেভাবে বিচার করে, আমরা যেভাবে বলি, ভগবান কিন্তু সেভাবে বিচার করেন নাই। আমরা যেভাবে জানি, শাস্ত্র কিন্তু সেভাবে বলতেছে না। শাস্ত্র কি বলতেছে? চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম, গুণ আর কর্ম ভাগ করেছেন। আমরা কি জানি? ব্রাহ্মণের ঘরে জন্মিলেই ব্রাহ্মণ হওয়া যায়, কিন্তু শাস্ত্র তা বলতেছে না। শাস্ত্র বলতেছে গুণ কর্ম, গুণ আর কর্ম ভাগ করা হয়েছে। ব্রাহ্মণের কয়টা গুণ? শ্রীমদ্ ভগবত গীতা 8দশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার 41-42 বলা হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবক্তানি স্বভাব প্রভাবৈ গুণে সমদম তপসোচ শান্তি আর্যম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। ব্রাহ্মণের 9টা গুণ। পৈতা যে আমরা ধারণ করি, পৈতার মধ্যে 9টা সুতা থাকে, 9টা গুণ সম্পূর্ণ হইলেই তাকে ব্রাহ্মণ বলা হয়। যদি একটা গুণও কম থাকে সে কিন্তু ব্রাহ্মণ হইতে পারবে না। তাহলে বোঝা যায় কে ব্রাহ্মণ। এই জন্য আমাদেরকে গুণগত ব্রাহ্মণকে আশ্রয় করতে হবে, গুণগত। শুধু পৈতা ধারণ করলে ব্রাহ্মণ নয়, পৈতাটা একটা
সংস্কার বা লেওয়াজ মাত্র, গুণ পৈতার মধ্যে নয়, আমার মধ্যে থাকতে হবে। আমাকে সেই গুণে গুণান্বিত হতে হবে। প্রথম গুণ সমদর্শিতা, সবাইকে সমান ভাবতে হবে। ভগবান যেমন ভাবেন, ভগবান কেমন ভাবেন? নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ শ্লোক নাম্বার 29, সমাহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাম ভক্তা মহিতেষু চাপহম। হে অর্জুন, যে আমাকে সর্বঅহম সর্বভূতেষু, আমি সমস্ত ভূতে সমদর্শিতা, কারো প্রতি আমি বিদ্বেষ ভাবাপন্ন নই। তা ব্রাহ্মণ হলো বটগাছ, সমদর্শিতা, সকলের প্রতি সমদর্শিতা হবে। একজন ব্রাহ্মণকে কিভাবে দেখা হয়? একজন ব্রাহ্মণ কিভাবে দেখবে? পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 18, বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণে গভীরস্ত্রী শুনি চৈবা সপাক পণ্ডিত চ সমদর্শিন। একজন ব্রাহ্মণের কাছে বা পণ্ডিতের কাছে একজন পণ্ডিত দাঁড়িয়ে থেকে দেখতেছেন, হাতিতে ব্রাহ্মণে, কুকুরে, চণ্ডালে এক। কুকুরের মধ্যে যে আত্মা, ব্রাহ্মণের মধ্যে একই আত্মা। শরীরে কুকুরের ব্রাহ্মণ, কিন্তু আত্মা এক। তা জ্ঞানীরা কি দর্শন করে? আত্মা দর্শন করে। এই আত্মাটাকে, আত্মা হলাম যে আমি। আত্মার কি নেই? দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 20, ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ম ভূত ভবিত বাণ ভূয় অজনিত শাশ্বত হয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। হে অর্জুন, আত্মার জন্ম নাই, মৃত্যুও নাই। বাসাংশি জিন্নানি যথা বিহায়ে নবানি গৃহীত নর প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যায়ন্যানি সংজাতি নবানি দেহি ন অন্যং সিন্ধতি স্রস্ত্রাণি নন্যং দহতি পাবক ন চনং ক্রোধাপন্তন সুশৈতি মারুত। দ্বিতীয় অধ্যায় 22 এবং 23 নম্বর শ্লোকে বললেন, অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন একটা বস্ত্র ধারণ করে, আপনার আমার ভিতর থাকা আত্মা পুরাতন একটা ওল্ড বডি ছেড়ে নতুন একটা দেহ মাত্র ধারণ করে। তার মানে পরিবর্তনটা কার? ওই দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, পরিবর্তন কার হয়? মৃত্যু কার হয়? দেহ স্মিনং যথা দেহে কৌমার যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি দৃশ্যতি নাম উচ্চতি। পরিবর্তন হয় দেহের 6টা পরিবর্তন: জন্ম, শিশু, কিশোর, বৃদ্ধ এবং মৃত্যু। জরা ব্যাধির পরে যে মৃত্যু, এটা একমাত্র শরীরের হয়, আত্মার কিন্তু জরা ব্যাধি, রোগ, শোক, দুঃখ, কষ্ট স্পর্শ করতে পারে না। আমরা কি? আমরা হলাম সেই সূক্ষ্ম আত্মা। এই দেহ নই। দেহটা কার? আমার দেহ, মানে আত্মার দেহ। দেহকে আত্মা ধারণ করে রয়েছে ভজনের জন্য। দেহের সাথে আত্মার কতক্ষণ সম্পর্ক? যতক্ষণ পর্যন্ত না দেহ দ্বারা আত্মাকে উদ্ধার করতে পারেন, ততক্ষণ পর্যন্ত এই দেহের সাথে আপনার আত্মার সম্পর্ক। এই দেহ দিয়ে যেদিন আত্মা ভজন করে উদ্ধার হয়ে যাবে, সেদিন আর এই মানব দেহের প্রয়োজন নাই। সেদিন আপনি দিব্য দেহে থাকবেন। 4টা দেহ পৃথিবীতে: মনুষ্য দেহ, নরকে গেলে যাতনার শরীর, আর দেবলোকে গেলে দৈব শরীর, দিব্য ধামে গেলে বৈকুণ্ঠ ভগবত ধামে গেলে দিব্য শরীর। মৃত্যুর পর আমরা কি বলি? মৃত্যুর সংবাদ শোনা মাত্র বলি ওম দিব্যাং লোকান সগচ্ছতু। আত্মা যেন দিব্য লোকে যায়, তার মানে দিব্য লোকে গেলে দিব্য শরীর প্রাপ্ত হয়। এই নশ্বর শরীর ছেড়ে যেদিন আমরা দিব্য লোকে যাব, এই জন্য আমি কে? আত্মা। তাই ব্রাহ্মণের কি দেখা উচিত? সমস্ত জীবের সমদর্শিতা হওয়া উচিত। দমে দমে হরিনাম, কৃষ্ণ নাম এবং ইন্দ্রিয়কে দমন রাখতে হবে। তাকে তপস্যাময় হতে হবে। শৌচ, সর্বদা পবিত্র থাকতে হবে। ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ নয়, আমাদের সকলকেই পবিত্র থাকতে হবে। আমরা এই শরীরকে ভগবান বানিয়েছে। ভগবান এই শরীর বানিয়েছেন। এই শরীরের ভিতর কে রয়েছে? গোবিন্দ রয়েছেন, আত্মা রয়েছেন। এই আত্মা যে শরীরে রয়েছে, গোবিন্দ যে শরীরে রয়েছেন, ওই শরীরকে আমরা কখনোই অস্বচ্ছ, অপবিত্র রাখতে পারি না। এই জন্য কখনো আমাদেরকে এমন কোন খাদ্য খাওয়া যাবে না যা শরীরের ভিতর থাকা আত্মা কষ্ট পায়। এমন কোন কর্ম করা যাবে না, পাপ কর্ম, যে কর্ম করলে আত্মা বন্ধন ঘটবে, কলুষিত হবে। এমন কোন কথা বলা যাবে না যে কথায় আত্মার বন্ধন ঘটবে। এমন কোন কার্যকলাপ করা যাবে না যে কার্যকলাপে আত্মার বন্ধন ঘটবে। এমন কোন কর্ম করা যাবে না। শরীর সর্বদাই শুদ্ধ থাকতে হবে। আর একটা ব্রাহ্মণকে প্রসাদী হতে হবে। ব্রাহ্মণ যদি কখনো নেশা গ্রহণ করে, তার দ্বারা কোনো পূজা হবে না। ব্রাহ্মণ যদি কখনো মাছ মাংস গ্রহণ করে, তার দ্বারা ভগবানের সেবা হবে না। ব্রাহ্মণ যদি কখনো
অনাচার ব্যভিচার ভ্রষ্টাচার ভাবে চলে, তার দ্বারা কখনো ভগবত কর্ম হবে না। কেননা দেখেন, একজন বৈষ্ণব অবৈষ্ণবের হাতে এক গ্লাস জল খায়, একজন বৈষ্ণব অবৈষ্ণবের হাতে এক গ্লাস জল গ্রহণ করে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবগণের শিরোমণি দেবাদিদেব মহাদেব, আর বৈষ্ণবী হলেন মা দুর্গা। এই মহাদেব মহাবৈষ্ণব আর মা দুর্গা মহাবৈষ্ণবীকে আমরা কার দ্বারা পূজা করতেছি? একজন মানুষ বৈষ্ণব অবৈষ্ণবের হাতে জল গ্রহণ করতে পারে না, আর এমন ব্যক্তিকে দিয়ে আমরা দেবাদিদেব মহাদেবকে পূজা করতেছি, ভগবানকে পূজা করাইতেছি। সেই পূজা কি যথার্থ হবে? হবে না। মানুষ বৈষ্ণব যার হাতে এক গ্লাস জল গ্রহণ করতে পারে না, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শিরোমণি বৈষ্ণবের ভগবান মহাদেব কি করে তার হাতে জল গ্রহণ করবেন? এই জন্য আপনারা যাকে সেবার পুরোহিতের দায়িত্ব আমরা দেব বা দিবেন, অবশ্যই ওই ব্যক্তিকে সদাচার হতে হবে। অনাচার দ্বারা ভগবান কখনোই সেবা গ্রহণ করেন না, সদাচার দ্বারাই ভগবানের সেবা নিতে হয়, দিতে হয়। এই জন্য ব্রাহ্মণকে সর্বদাই শুদ্ধ সদাচার থাকতে হয়। কিন্তু বর্তমান কি আমরা দেখতেছি, ব্রাহ্মণ আপনার বাড়িতে আমার বাড়িতে খায় না, কিন্তু হোটেলে গিয়ে চা খায়। যে কাপে মুসলমানরা গোমাংস খেয়ে এসে মুখ দেয়, ওই কাপে গিয়ে চা খায়, তখন জাত যায় না। কিন্তু আপনার বাড়িতে আসলে খাবো না খাবো না, তখন জাত চলে যাবে বলে। কিন্তু কেন? আমি সনাতনী না, আপনিও তো সনাতনী, তাহলে আমার হাতে আপনি খেলে জাত কোথায় যাবে? এটা অজ্ঞানতা, এটা তার ক্রেডিট, কিন্তু আসলে শাস্ত্রে বলে না। যদি ব্রাহ্মণ প্রসাদী হয়, আরেকজন সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, যদি প্রসাদী হয়, আরেকজন প্রসাদীর হাতে অবশ্যই অন্ন গ্রহণ করবে। এই জন্যে আমাদেরকে প্রথমে ব্রাহ্মণ আমরা সকলেই হতে পারি, ব্যক্তিগত একটা জাত গোষ্ঠী কোনো ব্রাহ্মণ হইতে পারে না। আমাদের সকলের দ্বারাই পূজা হবে। কিন্তু আমাদের সমাজ একজন নিম্ন বর্ণ থেকে যদি ব্রাহ্মণ হয়ে উঠে, তাকে কিন্তু এই সমাজ তখন আর গ্রহণ করে না। ওই দুর্গা পূজা আসলে আবার জাত ব্রাহ্মণ খুঁজে, দুর্গা পূজা আসলে আবার জাত ব্রাহ্মণ খুঁজবে না। না, জন্মগত ব্রাহ্মণ লাগবে। ভগবান বলছেন জন্মে বড় নয়, কর্মে বড় হয়। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনাকে কর্মে উদ্ধার করবে, আপনাকে কর্মে বড় হতে হবে। জন্মে কেউ বড় নয়। তাই বর্ণ কিসে গ্রহণ করে? আপনার কর্মে, ভগবান যেভাবে বলেছেন। এই জন্য তপ, শৌচ, শান্তি, আর তিনি সর্বদাই সকলের শান্তি কামনা করবেন। বেদে বলা হয়েছে সর্বে সাং মঙ্গলা ভুয়া, সকলের মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়া, সকলের শান্তিতে বসবাস করুক। ব্রাহ্মণ কখনো নিজের কেবল শান্তি কামনা করেন না, তিনি জগতের সকলের মঙ্গল শান্তি কামনা করেন। এই যে গুণগুলি, এগুলি সম্পূর্ণ হইলেই তাকে ব্রাহ্মণ বলে জানবেন। একটা দুটা গুণ থাকলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। এই জন্য ভগবান যেভাবে বিচার করেছেন, আমরা সকলে ব্রাহ্মণ হইতে পারি যদি আমরা সংস্কার করতে পারি। আমরা যদি সংস্কার হইতে পারি, আমাদেরকেও ব্রাহ্মণ বলে আখ্যায়িত করা হবে। আর এই জন্য আমাদেরকে বেশি বেশি গীতা পড়তে হবে। গীতা আপনি যেদিন থেকে হাতে নেবেন, সেদিন থেকে আপনার হৃদয় থেকে বর্ণবাদ দূরে চলে যাবে, আপনিও জ্ঞানে ব্রাহ্মণ হয়ে যাবেন। তাই আমরা গীতাকে আশ্রয় করে ভগবানকে ভজব। জয়